এই কাগজটা সবাই ফলো করে কাগজটা সবাই নিয়ে যাবে। ডিভোর্স দিলে একটা কাজে যে কাজে ডিভোর্স দেবে তার একটা সই থাকবে, সিল থাকবে। আপনি ভালো করে ফলো করে দেখেন এই জায়গায় কোনো সিল নেই, সাপোর্ট নেই, কোন কাজে এটা আমাকে ডিভোর্স করছে সেটাও কিন্তু নাই। তাহলে এই কাগজটা দেখেন, এই জায়গায় দেখেন ম্যাক্স অবি মনে করেন ডিভোর্স করছে ইতিকে, দেখেন কি সে সিল আছে, স্বাক্ষর আছে, কোন তারিখে কী করছে সব কিছু লেখা আছে কিন্তু। তাহলে কি মনে করেন এই ডিভোর্সের কাগজটা দিয়ে এমনই অভি করছে, লিখছে। এবং কাজী যদি ডিভোর্স করে থাকে কাজে তার সিল থাকবে, স্বাক্ষর থাকবে, সব কিছু থাকবে, এগুলো কিন্তু একটাও নেই। তার মানে কি করছে, আপনি পাবলিক হোক সে বোকা বানাইছে, গণমাধ্যম পাবলিককে বোকা বানাইছে কি হিরো আলম আমি ডিভোর্স দিছে। কিন্তু হিরো আলম ডিভোর্সের শর্ত কেন বলতেছে, দেখতেছে ওরকে তার মান সম্মান নেই, যেহেতু ওরা এক জায়গায় হোটেলে ধরা পড়ছে সেই জায়গাতে আমি কী করে বলবি যে হলে যে আমাকে সম্মান বাসান লাগবে। আর ওই ছেলে দেখছে বারবার ইতিকে আনার চেষ্টা করতে, তখন ইতিকে আনতে পারতেছে না, সে বারবার খালি রিয়ার দিকে আসতেছে, রিয়ার দিকে আসতেছে, যাতে রিয়া একজন ডিভোর্স করাতে পারে। তেমন আমি তো ওকে আটকাতে পারবো না যে তুমি কেন ডিভোর্স দাও। তাই আমি জোর করে একটা বলতে চাই, রিয়া মুনি এখন ডিভোর্স আনি, সে এখন আমার বউ আছে। যে ম্যাক্সিমাকে একটা কথা বললি, তুমি তো বলছো ডিভোর্স, তোমার তো সাহস থাকে, তা রিয়া তোমার রিয়ার সাথে ভিডিও বানায়, তোমার কে অত বড় সাহস, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তোমাকে যেখানেই পাবো তোমাকে দূরে সেখানে একবার ঢোলাই দিলাম আমি হিরো আলম, বলে দিলাম, ওপেনটা বলে দিলাম। এখন সম্পূর্ণ এই ডিভোর্সটা মনে করেন সম্পূর্ণ ভুল, মিথ্যে, কোনো পাতনো, এটা সম্পূর্ণ সে ধোকাবাজি করেছে জনগণের সাথে। সে মনে করে সেকে সাংবাদিক জিজ্ঞেস করে তো তাকে, আচ্ছা আপনার ডিভোর্সের কাগজটা বার করেন তো, সে ডিভোর্সের কাগজ বার করে না, কিন্তু অভি কিন্তু কানে করে বার করো, ওই কিন্তু বলতেছে বার করার কথা। আচ্ছা গেলো বার করার পরে ওকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আচ্ছা আপা বলেন তো এই ডিভোর্সটা কোথায় আছে, কোন কাজে। সে ডিভোর্সের কিন্তু কাজের নামও বলে না, ডিভোর্স কোটাতে সেটাও কিন্তু বলে না, চুপচাপ থাকে। কিন্তু কোথায় আপনি আসতে সময় জানতে পারবেন, এই কথা মিথ্যে কথা বলছে। কিন্তু এরা সম্পূর্ণ এটা ডিভোর্স, এটা ভুয়ো বানর। সে আমার সাথে এখন ডিভোর্সের এরা ম্যাক্স অফিস চক্রান্ত করে এই কাগজটা দিয়ে তার সম্মান হানি মনে করেন বাঁচানোর জন্য এই কাজটা করছে। আর দূরে দূরে কী করছে, আলমের দৌড় দিচ্ছে। আর একটা বিষয় আপনি ক্লিয়ার করে দিই, তারা আমাকে বলে যে আমার সাথে নাকি ইতির সম্পর্ক আছে। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, ইতির সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই। এবং ভবিষ্যতে যে মনে করেন আমরা আপনি গণমাধ্যমে ক্লিয়ার করছি ইতির সাথে হয়তো আরও মনে করছে ইতিকে আমি বিয়ে করবো, আপনারা কোনো দিন ইতির সাথে বিয়ে হয় গণমাধ্যমে আমাকে বলবেন যে আপনি বলতে করতে বিয়ে করবেন না, বিয়ে করলেন কে, ইতির সাথে ইয়ে চলবে জীবনও তার সাথে বিয়ের সম্পর্ক নেই। আরেকটা বিষয় কি দেওয়া রয়ে মিথিলার যে মেয়েটা পড়ায় পরে আমার নামে যে বিভিন্ন রকম বক্তব্য দিতেছে, সে আমার বউ দাবি করে, তারপরে আমাকে অনেক কিছু বলতেছে। আমার কথা মিথিলা কিন্তু আদৌ আপনাকে বউ দাবি করে করছে, সে এখনো কিন্তু সে বিয়ের কাগজ দেন, সে পরে কি করছে ধর্ষণ মামলা আমার নামে দিচ্ছে, মামলা কোর্টে চলতেছে। তো মিথিলা এবং ইতি হিরো আলমের জীবনে কোনোদিন আসবে, মিথিলা মামলা করছে তার সাথে মামলা আমি লড়বো। জীবনেও সে আমার বিয়ের অধিকার করে খাটায়, স্বামীর অধিকার চায়, জীবনও এই জিনিসটা কোনোদিন হতে পারে, ওই ধরনের জেল খাটমো যা হয় হবে মিথিলা এবং ইতি। কারণ আমি তো মনে করেন ইতিক বিয়ে করে তাহলে আমি আর ইয়াতে একই হয়ে গেলাম, তো আমি ওর বউ বিয়ে করছি, আমার বউ বিয়ে করছি, তাহলে কী হয়ে গেল, বউ পাল্টাপাল্টি হয়ে গেল না। তা আমি এখন জীবনেও করবো না, কারণ ও পাগল হয়ে গেলে আমি তো পাগল হয়ে যায়নি। এই দৃষ্টি আপনি নিশ্চিন্তে রাখতে পারেন, কোনোদিন আমার ইতির সাথে বিয়ে হবে না। আর মিথিলা যে পাগলামি শুরু করছে, মিথিলার মূল টার্গেটটা ছিল সে একটু ভাইরাল হবে, সে বিউটি পার্লার দিবি, সে ভাইরাল হওয়ার খুবই শখ। সে দেখবে না হিরো আলমকে এই দেবো, যারাই নেগেটিভ কথা বলছে হিরো আলমকে উল্টাপাল্টা বলছে তারাই ভাইরাল হচ্ছে। তো দেখতেছে হিরো আলমকে কথা বলতে ভাইরাল হয়ে যায়, ক্যামেরা সামনে সবাই আমাকে ডাকে, সে মিথিলার মূল টার্গেট সে ভাইরাল হতে চায়, সে উপরে উঠতে চায়, এটা হলো মূল টার্গেট। তার সাথে মনে করছে বিয়ের সম্পর্কে যে কথা করতে বলে বিয়ের কাগজ থেকে তার অ্যাপ্লিকেশন পূরণ করতে পারেনি, বিয়ে জীবনে তার সে হবে না। এবং স্বামীর দাবি যা করতেছে জীবনে স্বামীর দাবি জীবনেও পাবি না, সেটা আপনাকে বলতে মিথিলা ইতি হিরো আলমের জীবনে কোনোদিন বউয়ের দাবি পাবি না এবং বিয়েও করবি না।